আসসালামু আলাইকুম, আমি মশির রহমান। আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। দেখুন, আমরা আহ, যখন একটা মেয়ে বিয়ে দিই, একটা কন্যা সন্তানকে একটা পরিবারে দিই, তখন সেই কন্যা সন্তান সেই পরিবারে নতুন সেই পরিবারে অ্যাডজাস্ট করতে অনেক সময় লাগে। তো অনেক শাশুড়িরা আছেন যারা অভিভাবক, তারা বৌমাকে কিছুতেই মেনে নিতে চায় না। তারা মনে করে শত্রুপক্ষ, এরকম একটা ব্যাপার। আবার কোনো কোনো মেয়েও আছে, বৌমা আছে, তারা শাশুড়িকে শত্রুপক্ষ ভাবে। তা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, দেখুন, যারা নতুন কন্যা সন্তান একটা পরিবারে যায়, সেই মেয়েটাকে আপনার চেষ্টা করবেন নিজের কন্যার মতো দেখা। এবং নিজের মেয়ে আপনি যেভাবে হুকুম করেন, অনেক সময় কাজ করতে চায় না, ঘুম থেকে উঠতে লেট করে, তারপরেও কিন্তু আমরা আমার মেয়েকে কিছু বলি না। তা আমরা চেষ্টা করবো আমার বৌমাকে সেইভাবে দেখা, তাহলে দেখবেন যে ওই বৌমাও আপনাকে সেভাবেই দেখবে, তাই না? তা আমরা সবসময় যখনই বৌমা পরিবারে আসুক, আমরা সেই বৌমাকে আমরা মেয়ের মতো দেখবো ইনশাআল্লাহ। তাহলে দেখবেন যে আমাদের সংসারে সুখ আসবে। এদিকে আপনার ছেলেও আপনাকে ভালোবাসবে, আমার কাছে সেটা মনে হয়। তো দয়া করে বলবো, যেসব শাশুড়ি আম্মারা আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অবশ্যই বৌমাদের, বিশেষ করে বৌমাদের নিজের মেয়ের মতো দেখবেন। আর বৌমাদের উদ্দেশ্য করে আমি বলতে চাই, আপনারা অবশ্যই শাশুড়িকে আপনার মায়ের মতো দেখবেন, তাহলে দেখবেন সংসার সুখী হবে। তো ভালো থাকবেন। নতুন একটি জায়গায়, নতুন একটি পরিবেশ নিয়ে, নতুন একটি দৃশ্য নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। আমি মশির রহমান। আল্লাহ হাফেজ। তাহলে কন্যা সন্তানকে আমরা নিজের মেয়ের মতো যখন দেখব, তখন আমাদের সংসার অবশ্যই সুখী হবে। আমরা সবসময় চিন্তা করব যে আমার বৌমাকে কিভাবে সুখে রাখা যায় আমার মেয়ের মতো দেখে। কারণ আপনার মেয়ে যখন আরেকটি পরিবারে যাবে, সেখানে যদি আপনার মেয়ে অশান্তি পায় বা ওই পরিবার কষ্ট দেয়, তাহলে আপনার কেমন লাগে? আমরা যদি এই জিনিসটা চিন্তা করি, তাহলে দেখবেন যে আমাদের বৌমারা সুখে থাকবে, আপনি নিজেও ভালো থাকবেন, আপনার সন্তান ভালো থাকবে। আপনি বৌমাকে যদি টর্চারিং করেন, তাহলে আপনার ছেলেও কিন্তু ভালো থাকবে না, কখনোই না, হতে পারে না। হ্যাঁ, তবে আমরা সবসময় চেষ্টা করব নিজের বৌমাকে পাশাপাশি বৌমা যদি শান্তিতে থাকে, ভালো থাকে, নিজের মেয়ের মতো দেখি আমরা, তাহলে দেখবেন যে আপনার অবশ্যই ওই পরিবার সুখী হবে। ওই মেয়ে তখন ভাববে যে না, এটা আমার বাড়ি, এটা আমাকে এখানে থাকতে হবে, এটা আমার পরিবার, তাহলে তার সেই পরিবারটা সুখী হবে। তো আপনারা অবশ্যই, আপনাদের কাছে অনুরোধ, যারা বাবা মা আছেন, মা আছেন, বাবা আছেন, আমার কাছে এমনও কিছু তথ্য আসে, আমি দেখি যে বৌমাদের উপর টর্চারিং করা হয়, শ্বশুরও মারে, আঘাত করে, এমনও দেখি। আবার শাশুড়িরা ননদ মেলে অনেক সময় দেখি যে তারাও বৌমার উপরে আঘাত করে। তা আমরা চেষ্টা করব যে আমরা কেউ কারোর প্রতিপক্ষ নয়। আমরা যেহেতু একটা মেয়ে নিয়ে আসছি একটা পরিবার থেকে, অবশ্যই সেই মেয়েটিকে আমরা নিজের বোনের মতো করে যদি দেখি, ননদরা যদি দেখে বা দেবরা যদি নিজের বোনের মতো দেখে, তাহলে দেখবেন যে অবশ্যই সংসার সুখী হবে। আমি সবসময় আসলে আমরা যদি পজিটিভ ভাবি, তাহলে ভালো হবে। সংসারও ভালো থাকবে, সবাই সুখী থাকবে। তো ভালো থাকবেন, সে নতুন একটি জায়গায় আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।